হ্যালো এভরিওয়ান, আজকে রবিবারের সকাল। আজ সকাল থেকেই শুরু করছি ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে। এই সকালবেলা উঠে দেখি কি সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল ওয়েদারটা আজকে, কিন্তু বেলা পড়তে পড়তে ভীষণই গরম হয়েছে। আর কি সুন্দর দেখো, পুরো চারিদিকে সবুজ আর সবুজ। আর এদিকে ভাগ্নে চলে এসেছিলো, আঁকা শিখতে গেছিলো, তাই ওখান থেকে চলে এসছে এখানে, পাশেই আঁকা শেখে, ওই জন্য সকালবেলা এখানে চলে এসছো। আর আমি এদিকে রান্নাঘরটাগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আজকে একটা দিন আছে, সেটা পরে তোমাদেরকে বলবো যে কী কারণে আজকে সব কিছু সকালবেলা শুরু করছে আজকে। এই তো দাদাভাই বাজারে চলে গেল, এদিকে আমার দেওরও বাজারে যাচ্ছে, দুই ভাই বাজারে চলে গেল আজকে সকালবেলা। এদিকে দাদাভাই চলে আসলো, মোড়ে মাথায় গেছে তো দাদাভাই মাছ আনতে, মাছ নিয়ে চলে এসছে। এবার মাছ নিয়ে আসার পর আমি মাছ টাছগুলো সব এদিকে গোছাচ্ছিলাম। এদিকে ছোটো মেয়ে লিপস্টিক পরে একদম রেডি, সকাল সকাল আর ওর বাবাকে দেখাচ্ছে রেডিও। এদিকে আমি সব কিছু আলু টালুগুলো সব কেটে নিলাম, যে কী দিয়ে কীভাবে রান্না করবো সব কেটে কুটে নিয়ে আমি বাইরে কলপাড়ে বসে গেছিলাম ধুতে। এদিকে দেওর চলে এসেছিলো, এসে মাংস নিয়ে এসছে, তাই সেই মাংসটা আবার ধুয়ে টুয়ে সব নিলাম গুছিয়ে, সব কিছু গুছিয়েই নিচ্ছি, নাহলে একা একা তো কষ্ট হয়ে যাবে। এই সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেছিলাম আমি। এবার এক এক করে সব রান্না করব একের পর এক। ওই যে মাছ ভাজছিলাম, মাছের ঝোলটাও করতে হবে, কেননা দিদিরা সেরকম মাংস খায় না, শুধুমাত্র বাচ্চা কাচ্চার জন্যই মাংসটা আনা, কেননা ওনারা বেশিরভাগ নিরামিষ খায়, তাও ওনারা খায়, ওই জন্যই। এদিকে আমার ঠাকুর জামা চলে এসেছিলো ভাগ্নেকে নিতে, কিন্তু ওকে পাঠাইনি, আমি যে না থাক, যাবে না, ও যাবে পরে। তো দাদাভাই এদিকে আবার দেখো সব ঝাড়ঝুড় দিয়ে নিল পরিষ্কার করে। এদিকে সামনে যে ঘাস হয়েছিল তাই পরিষ্কার করছিল, কেননা কিছুদিন পর থেকে নাহলে আবার যোগ শুরু হয়ে যাবে, প্রচুর যোগ হয় বৃষ্টি হলেই, আর সবে বৃষ্টি শুরু হয়েছে তো যোগ হয়ে যাবে। এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছিলো, আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি আমি, মাংস বসিয়ে দিলাম, দিয়ে দেখি আমার এই যে একটা মাংস আবার পড়ে গেছে, তো আবার ধুয়ে টুয়ে আবার দিয়ে দিলাম। এদিকে আবার একজন পনির খাবে, মানে নিরামিষ খাবে, তার জন্য পনির করছিলাম, যে পনিরটা কেটে নিই। পনির নিয়ে এসেছিলো, এবার সেটা কেটে কুটে নিলাম, নিয়ে এদিকে মাংস কষানো হয়ে গেছে, প্রায় রেডি কষানো, এবার জল দিয়ে দেবো, হয়ে যাবে। মাংস রান্নাও হয়ে গেছে। এদিকে আমি স্নান টান করে আমি চলে আসলাম, এদিকে দিদি জামাইবুড়াও চলে এসছে। এই দিদি জামাইবুদের বাড়ি হলো ইউপিতে। তখন দাদাভাই যে কুম্ভমেলায় গেছিলো, ওখানে গিয়ে দিদিদের বাড়িতেই ছিল, সেই দিদিরাই আজকে এসছে আমাদের বাড়িতে। এবার ওই কারণেই দিদিদের জন্য সব কিছু আজকে আয়োজন, আর আরও আজকে রবিবার, ওই জন্য আর একটু বেশি করেই সব কিছু হলো। এই দিদি জামাইবুদের বাড়িতে তোমার দাদাভাই গিয়েছিল কিছুদিন। এবার আমরা সবার ভাত টাত খাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা দুজনই খাইনি, লাস্ট আমরা দুজন ছিলাম, তাই আমরা দুজন খাচ্ছিলাম। দুজন খেতে খেতে আমি না তাহলে একটু ভিডিওই করে নিই ছোট্ট করে, তাই ভিডিও করে নিলাম। এদিকে সবাই দেখো খেয়ে সবাই ভাত ঘুম দিতে পড়েছে, এদিকে জামাইবাবু ঘুমিয়ে পড়েছে, এদিকে দিদিরা ওই পাশে ঘরে ঘুমিয়ে পড়েছে, মানে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন দাদাভাই যে কখন ভিডিও করেছে আমি নিজেও জানি না, যে ঘুমিয়ে পড়েছি তাই ভিডিও করেছে। দেখো এদিকে দিদিরাও এই ঘরে ঘুমিয়ে পড়েছে। এদিকে এই যে বৃষ্টি হয়েছিল, আবার এদিকে রাস্তার দিকে একটুখানি দেখাচ্ছিলো যে বৃষ্টি হয়েছে। আবার এই যে বাচ্চাগুলো একটাও ঘুমায়নি, আমরা বড়রা ঘুমিয়েছি, কিন্তু বাচ্চাগুলো একটাও ঘুমায়নি, ওরা ঠিক এদিক ওদিক করে বেড়াচ্ছিলো। এদিকে আমি তো নিচে ঘুম পড়েছিলাম, আমি পুরো অঘরে ঘুমাচ্ছি। তো দাদাভাই ভিডিও করেছে বসে বসে। তারপরে বিকালবেলার দিকে চলে গেলাম আবার একটু হ্যাচারিতে, আমাদের বাড়ির এখানে হ্যাচারি আছে, হ্যাচারির এখানে গেছিলাম, গিয়ে একটু ঘুরে আসলাম, যে বিকালবেলা একটু ঘুরে আসি সবাইকে নিয়ে, তার জন্য ঘুরতে গেছিলাম। বেশ কেমন লাগলো সবাই বলো। টাটা, বাই বাই।